নবীর উম্মত হয়ে নবীর সামনে গুনাহ দেখাইলে নবী তো লজ্জিত হবে। নবী বলবেন তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি গুনাহ করার জন্য নাকি? উহুদের ময়দানে দান শহীদ করেছি, দাঁত মোবারক শহীদ করেছেন, মাথার ভিতর লোহার শক্ত লোহার শিকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের ভিতরে ছেদ করেছেন। আল্লাহ রাসূল রক্তে রঞ্জিত হয়েছেন। কেউ পাগল, কেউ গণক, কেউ কবি, কেউ সাহিত্যিক আল্লাহ রাসূলকে তিরস্কার করেছেন, কুচ্চারচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু সহ্য করেছেন উম্মতকে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। কাল কিয়ামতের মাঠে যদি বলে যে উম্মতের জন্য আপনি রক্ত রঞ্জিত হয়েছেন, দেশান্তর হয়েছেন, মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, নিজের পিতৃপিতা ছেড়ে দিলেন, সবকিছু যাদের জন্য ত্যাগ করলেন, আর আপনার উম্মত নবীকে ভুলে গিয়ে নাফরমানিতে লিপ্ত। উম্মতি और भी है उनमें गुनाहगार भी है सैकड़ों है कि तेरी नाम से बेजार भी है सैकड़ों है कि तेरी नाम से बेजार भी है। কোটি কোটি উম্মত আছে তেমন যারা নবীর কারণেই আজকে দুনিয়ার জীবন পেয়েছেন, নবীর কারণে শ্রেষ্ঠ উম্মতের অধিকার হয়েছি। কিন্তু নবীর নাম নিলেও রাগান্বিত হয়, নবীর নাম নিলেও অনেক মানুষ রাগ গুসা করে, এমন মানুষ সমাজের অভাব নেই। যে নবীর উসিলায় চাঁদের আলো বুক করে, যে নবীর উসিলায় জোয়ার ভাটা বুক করে, যে নবীর উসিলাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সাজিয়েছেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তৈরি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে রেখে দিয়েছেন। আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করি নতুন দোলাকে কেন্দ্র করে যেমন বিবাহের আয়োজন সংগঠিত হয় একজন দোলাকে কেন্দ্র করে, কুল কায়নাতের বিশ্ব জাহানকে আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সারা বিশ্ব পরিমণ্ডলকে সাজিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মুরব্বী হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ আপনার কি শুকরিয়া আদায় করতে পারে, আপনার কৃতজ্ঞতা কিভাবে আদায় করতে পারে? আপনি আমাদেরকে বানাইছেন তো মানুষ বানাইছেন, গরু ছাগল বানান নাই, কীট পতঙ্গ বানান নাই, আল্লাহ সমুদ্রের মাছ বানান নাই, আকাশের পাখি বানান নাই, কোটি কোটি সৃষ্টি জগতের ভিতর আপনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ তো বানাইলেন, আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে কোন নবীর উম্মত বানান নাই, উম্মত তো বানাইলেন আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন। উম্মত হিসেবে তো আমেরিকার প্রেসিডেন্টও আছে, ভারতের প্রেসিডেন্টও আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা तमाम ধর্মের মানুষ আছে, কিন্তু আপনি দয়া করে নবীর শ্রেষ্ঠ উম্মত বানানোর পর আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন। आदमियत दादईबा जम मुसलमान कर दई आदमियत दादईबा जम मुसलमान कर दई ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई मुबारक बाद दुनिया में के शाहे मुरसलीन आया के बढ़कर जिनसे पैगंबर नहीं आया या रसूल अल्लाह हो खालिके एकता तुई बरगजीदा जुल जलाले पाक बेहमता तुई। আয় আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলা, শ্রেষ্ঠ নবীর উম্মত বানানোর পর আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলা, এত বড় দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা তো আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত দিই নাই, কোনোদিন অ্যাপ্লিকেশন আবেদন করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাও। কিন্তু মালিক বড় দয়া করে মুসলমানের ঘরে পাঠাইলেন। এরপরেও যদি নবীকে না চিনি, নবীর বিরুদ্ধে যায়, কাল কিয়ামতের মাঠে গুনার পার নিয়ে যখন উম্মত নবীর সামনে দাঁড়াবে, তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ তোর জন্য কি আমি দুনিয়াতে ইসলাম আর ঈমান কোরআনের মেহনত করেছি তোদের জন্য নাকি? তোরা আমার দুনিয়ার আগমনের পর আমার দ্বীনকে পেয়ে তোরা দ্বীনকে পরিবর্তন করেছস, তোরা দ্বীনের বিকৃতি করেছস, আমার নবীর বিরোধী করেছস। তায়েব কি শরীরুন জাহালত সে জফা কি ইস জোরে জফা হি কে আওয়াজ তूने दुआ की
আল্লাহ রাসূল তখন বলতে রাখবেন, উম্মত তোমাদের জন্য সোনালী এক জীবন ব্যবস্থা ইসলামের মতো দিন তোমাদেরকে দান করেছি, যে দিন পেয়েও তোমরা নবীর বিরুদ্ধে আচরণ করেছো।